ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম। এই গ্রামে বসবাস করতেন নিজামুদ্দিন। নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই একনিষ্ঠ কর্মী। 2014 সালের 31 মে থেকে টানা 11 বছর 7 মাস 10 দিন ভাত না খেয়েছিলেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ করেছিলেন তিনি। তার এই চরমতম সিদ্ধান্ত নিয়ে গত বছর যখন খবর হয়, তখন তা নিয়ে হইচই পড়ে যায়। শুধু ঝিনাইদহ নয়, সারা দেশে নিজামুদ্দিনের প্রতিজ্ঞার কথা ছড়িয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তার এই শ্রদ্ধা ও ত্যাগ এক অনন্য দৃষ্টান্ত মনে করেন তার এলাকাবাসী। নিজাম চাচা একটা খুব ভালো মানুষ ছিল। নিজাম চাচা বিএনপির একটি নিবেদিত প্রাণ ছিল এবং দীর্ঘ 12 বছর সে ভাত খায়নি বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত। 2014 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে দোয়ার অনুষ্ঠান ছিল, সেই দোয়ার অনুষ্ঠানে রান্না করা খাবার আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীরা এসে খাবার ফেলে দেওয়ার কারণে সে প্রতিজ্ঞা করেছিল যে বিএনপি ক্ষমতায় না আসলে সে ভাত খাবে না। তার আজ এই মৃত্যুতে বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে শোকাহত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা অনেক চেষ্টা করেছি, তারপরেও তাকে আমরা ভাত খাওয়াতে পারিনি। হয়তো তার জন্য আমাদের আবার অন্য কিছুর আয়োজন করতে হয়েছে, রুটি বা অন্যান্য খাবারের। তা আসলে আল্লাহর অশেষ রহমতে উনি যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবেন না, আল্লাহ যেন তার এই প্রতিজ্ঞা কবুল করেন। নিজাম ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। নিজাম ভাই এমন দৃষ্টান্ত রেখে গেছেন এলাকার মানুষের জন্য, বিএনপির রাজনীতির জন্য, যে দলের জন্য তিনি আজকে দীর্ঘ 12 বছর তিনি না খেয়ে মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়েছেন। আজকে তার মৃত্যুতে এলাকার মানুষ সহ আমরা গভীর শোকাহত। মহেশপুর বিএনপির এই নেতা বলছেন, পেশায় কাঠমিস্ত্রি নিজামুদ্দিনের মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞারও পরিসমাপ্তি। বিগত 5 আগস্টের পরে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করি। সে বলেছে যে না, যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে আমি এই ভাত খাবো না। তার প্রতিজ্ঞাই ছিল এটা। আসলে সে এতই দলভক্ত মানুষ যে বলে বোঝানো যাবে না। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন দলীয়ভাবে। আসলে এই অপূরণীয় ক্ষতি এবং সে যে মারা গিয়েছে, আসলে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক সমাপ্ত পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি। সেই সাথে এও জানাচ্ছি যে আগামী দিনে তার পরিবারের পাশে সবসময় উপজেলা বিএনপি থাকবে, সার্বিক সহযোগিতায় থাকবে ইনশাল্লাহ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।